শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল বাজে এখন 6টা, আর 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই দেখো বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। আর সকালে উঠেই দেখি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো কাজকর্ম তো আর বৃষ্টির জন্য তো আর থেমে থাকবে না। তো দেখো এখন কাজ করতে তো লেগে পড়েছি। আর সকালে বাসি কাজ আগে তো থালা বাসনগুলো মাজা, তো সব থালা বাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি। এসেই দেখো সব থালা বাসন কিন্তু মাজতে বসে পড়েছি। আর এখানে দেখো আয়ুষকে বারবার করে বারণ করছিলাম, যা তুই গিয়ে মুখটা ধুয়ে নিয়ে বইনে বস। তো ও দেখো কিছুতেই শুনবে না। এখন বাচ্চা মানুষ তো, কল টানতে বেশ ভালো লাগছে, আর ও ওই কারণে কল টানছে। তো ওর কল টেনে দিচ্ছিল আর আমি ধুয়ে নিলাম। ওকে বারবার করে বারণ করছিলাম, কিছুতেই তো শুনছিল না। তো বাধ্য হয়ে ও টেনে দিল আর আমি ধুয়ে নিলাম। তো দেখো সমস্ত কাজকর্ম তো সেরে নিয়েছি, থালা বাসনগুলোও মেজে ধুয়ে রেখে দিয়েছি। আরও অনেক কাজ করলাম, তোমাদেরকে দেখানো হলো না। তো তারপরে দেখো এখন রান্না করব। তো সকালে তো কিছু খেতে হবে, তো রান্না করার জন্য এখন দেখো চলে আসলাম এই যে আমার ছোট্ট খাট্ট বাগানে। আর এবছরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, অনেক অনেক সবজি গাছ মারা গেছে। শুধু গোড়ায় জল বসেছে আর গাছের গোড়াটা পচে গিয়ে মারা গেছে। আর দেখো সবজি বলতে এই ঝিঙে কটা হচ্ছে আর কুশি, আর বাগানে কচু গাছ আছে। ভেন্ডি গাছটা দিয়েছিলাম কিন্তু ভালোভাবে হলো না আর কি। তো দেখো এখন চলে আসলাম এই যে সবজি তুলতে সকাল সকাল। আর এখানে দেখো সবজি তোলার জন্য আগে একটা কুশি পেড়ে নিয়েছি, নিয়ে দেখো এখন তুলে নিচ্ছি ঝিঙে। আর এই দেখো ঝিঙে গাছটা আমি প্রথমে হাত দিয়ে টেনে ছিঁড়তে যাচ্ছিলাম, কিন্তু কিছুতেই হলো না। তারপরে দেখো একটা ব্লেড নিয়ে আসলাম, নিয়ে এসে এখন কিন্তু আমি ঝিঙেগুলো পেড়ে নিচ্ছি। আর কুশির ডাঁটাটা একটু নরম হয়, টানলেই ছিঁড়ে যায়, কিন্তু ঝিঙে গাছটা একটু শক্ত, তো এই যে গোড়াটা একটু শক্ত হয়, ওই জন্য ছেঁড়া যায় না। তো দেখো বেশ লম্বা লম্বা দুটো ঝিঙে পেড়েছি, একটা কুশি পেড়েছি। তো তারপরে একটা দেখো কুমড়োর ফুলও পেলাম, সেটাও আমি তুলে নিলাম। তো তারপরে সমস্ত সবজি টবজি তুলে নিয়ে, আর এই যে দেখো ঘর দুয়ার সব কিন্তু আমি মুছে কমপ্লিট করে নিয়েছি। আর আয়ুষও কিন্তু এখন বই নিয়ে বসেছে, তোমাদের দাদাভাই ওকে বই পড়াচ্ছে ঘরের ভিতরে। আর এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিমঝিম করে দেখো বৃষ্টি পড়ছে আবার। তো সমস্ত কাজকর্ম করে এখন বসে আছি যে রান্না করব। তো বৃষ্টিতে ভিজে ভিজে কিভাবে কাজ করব, এই যে রান্নাঘরের ভিতরে রান্না করতে হবে, রান্নাঘরটা না একটু ভেঙে গেছে। তো এই বছরটাও এভাবে গেলে সামনে বছরে ঠিক করতেই হবে, না হলে রান্না করাই যাবে না। এত বৃষ্টিতে না কাঠ টাটগুলো সব ভিজে যায়, রান্না করতে খুবই অসুবিধা হয়। তো এখন এই যে বসে বসে দেখছিলাম বৃষ্টি হচ্ছে চারিপাশে। তো আমি এখানে বসেছিলাম, একটু পরে আবার কাজে লেগে পড়বো, রান্না করতে হবে। তো এখানে বসে বসে দেখছিলাম এপাশ ওপাশ বৃষ্টি হচ্ছে, দেখতে ভালো লাগছিল। তো তারপরে দেখো আয়ুষ বই টই পড়ে নিয়েছে, নিয়ে এই যে দেখো একা একা মুখে কি করেছে, ওই যে ছোট্ট আমার যে চোখের কাজল সেইটা দিয়ে ও কালি মেখেছে সারা জায়গায়, সারা মুখটাই কালি মেখে আমাকে দেখাচ্ছে, মা দেখো আমাকে কেমন দেখাচ্ছে। তো দেখো এই যে ছোট্ট যে কালিটা, এইটা ভেঙে গেছে। তো আমি এখন আর চোখে লাগাতে পারি না, তো ওইটা আমি ফেলে দিয়েছিলাম। ও কোথা থেকে খুঁজে পেয়ে দেখো এখন এই যে আঙুল দিয়ে ওর ভিতরে হাত ঢুকিয়ে কত ভিতরে দিয়ে তারপরে সারা মুখে মেখেছে। তো মেখে আমাকে দেখাচ্ছিল আর কি, দেখো মা আমাকে কেমন দেখাচ্ছে। তো দেখে তো হাসিই লাগছিল। তো তারপরে দেখো এই যে সব বোতলগুলো নিয়ে চলে আসলাম এই জল ভরার জন্য। তো এখন এই যে বৃষ্টিতে একটু একটু বৃষ্টি হচ্ছে, তবুও কিছু করার নেই, বোতলগুলো তো জল ভরতে চলে আসলাম। তো ওইদিকে না রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়ে বোতলে জলটা ভরতে আসলাম। তো তোমাদেরকে এখনই দেখাবো, এই এখন সব বোতলগুলো এক এক করে জল ভরে নিচ্ছি। তো দেখো এক এক করে কিন্তু সব বোতলগুলো জল ভরে নিয়েছি। নিয়ে জল ভরতে গেলে না অনেক জল নষ্ট হয় বোতলের ভিতরে, বোতলে জল ভরতে গিয়ে। তো তারপরে দেখো কলটাও একটু ধুয়ে নিলাম, আর কলটা না একটু ছ্যালা পড়েছে, ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো ভাবছি কলটাও একটু পরিষ্কার করবো একটু সময় পেলেই।
না হলে তো ছেলা দিয়ে পড়ে যায়। আমি তো পড়েই গিয়েছিলাম একদিন, তো কী আর করা যাবে, পরিষ্কার করতে হবে। আমি একটু সময় পেলেই কলটা পরিষ্কার করে নেব। তো দেখো পুরোপুরি এক ডেকসি বোতল নিয়ে চলে আসলাম, বা আমাদের বাড়িরই কল। তো দেখো এই যে আমি এখন মানে রান্নাটা বসিয়ে তো দিয়েছিলাম, দিয়ে দেখো জল তো ভরে নিয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে দেখো কুশি ভাজা করছিলাম। তো ভাজাটা কড়াই দিয়ে আমি জল ভরতে গিয়েছিলাম, আর কড়াই একটু লেগে যাচ্ছিলো, আর বাবা একটু বেশি করে তেল দিয়ে দিল। একেতে কুশি, তাইতে অনেকটাই তেল দিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, খেতে কিন্তু খুব ভালোই লেগেছিলো, কারণ তো তেলটা একটু বেশি ছিল আর ভালো লেগেছিলো খেতে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক বেশি তেল খাওয়াটা আবার উচিত নয়। কী আর করবো, বাবা তেলটা বেশি দিয়ে দিয়েছে। আর আমি বাবাকে বলছিলাম, তুমি এত তেল কেন দিয়েছো? বাবা বলছে কড়াই লেগে যাচ্ছে, তো কী করবো, আমি তেলটা দিয়ে দিয়েছি। আমি যে তুমি তো একটু মানে নাড়া দিয়ে দিতে পারতে, এত তেল দেওয়ার দরকার ছিল না। তো যাই হোক, বাবা তো বোঝে না, ওই কারণেই দিয়ে দিয়েছে। তো তারপরে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। নিয়ে দেখো এই যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু আমি মাসির বাড়ি গিয়েছিলাম, তখন এই ভিডিওটা আমি তুলেছি। এই যে মানে এমন একটা জায়গায় গিয়েছিলাম, আসলে কি বলো তো বন্ধুরা, মাসির বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি 4-5টা খুব সুন্দর সুন্দর পাখি। তখন আমি মাসিকে বলছিলাম, ও মাসি তুমি এই পাখিগুলো কোথা থেকে নিয়েছো? আর মাসি বললো, আমাদের বাড়ির পাশেই একজন পাখি পোষে আরও বিক্রি করে। আর আয়ুষ একটু বায়না করছিল পাখি নেওয়ার জন্য, তো এই কারণে মাসিকে বললাম আমি একটু দেখতে যাব। তাই মাসি দাদাকে নিয়ে পাঠিয়ে দিল, যা তোর বোনদেরকে পাখি দেখিয়ে নিয়ে। তো সত্যি বন্ধুরা, এর আগে আমি এত পাখি একসাথে কখনো দেখিনি। হ্যাঁ দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু এত পাখি কোনো দিনও দেখিনি। দেখে খুব ভালো লাগছিলো। শুভ বিকেল বন্ধুরা। তো দেখো বিকেলে এখন ছাদের উপরে বসে আছি, আর এই যে দেখো গাছ থেকে, এই যে গাছ পিছনেই আছে গাছ, এই যে ছাদের উপরেই, আর গাছ থেকে পেয়ারা পেড়ে নিলাম 2টো। তো পেড়ে এখন পেয়ারাগুলো খাবো। এই যে দেখো, এই যে পেয়ারা পেড়ে নিলাম, এখন এখানে বসে বসে খাচ্ছি। কারণ আমি বানাচ্ছিলাম ভিডিও, আর ভিডিও বানাতে বানাতে আমার ফোনের রিচার্জটাই শেষ হয়ে গেছে, আমি ভিডিও বানাতে পারলাম না। বানিয়েছি, কটা ভিডিও বানিয়েছি আমার পিসি পূজার চ্যানেলের জন্য, আমার ছেলেকে নিয়ে ভিডিও বানাই ওখানে। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখবে, ওখানে আমার ছেলেকে নিয়ে আমি ভিডিও বানাই। তো ওখানে ভিডিওটা বানালাম, বানিয়ে এখন আমি এই যে চ্যানেলটায় তোমরা ভিডিও দেখছো, এই চ্যানেলে ভিডিও বানাবো। এর মধ্যে আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেল, তো এখন তো কিছু করার নেই, যেহেতু এখন মানে তোমাদের দাদাভাইও বাজারের দিকে চলে গেছে। তো আবার রিচার্জ করব, তারপরে ভিডিও শেয়ার করব। তো ওই কারণে আর ভাবলাম থাকবে, আর ভিডিও বানাবো না। আর এখন যাব নিচে, কারণ আজ নিচে গিয়ে রান্না বসাবো। তো ওই কারণে ভিডিও আর বানালাম না। তো সারাদিনে টুকটাক যা কাজকর্ম করেছি সব তোমাদেরকে তো দেখালাম। তো এখন এখানে বসে এসেছিলাম ভিডিও করার জন্য, তো ভিডিও তো হলো না, তো যাই নিচে গিয়ে রান্না করব। তো এই যে দেখো কত জিনিসপত্র এখানে, জামা টুপি সব কিছু আছে, কারণ ছেলেকে নিয়ে ভিডিও বানাই। আরও কিছুটা তোমাদের দাদাভাই নিচে নিয়ে গেছে। তো এখন একা একাই বসে আছি দেখো ছাদের উপরে। তো এখন এই পেয়ারাগুলো খাবো। আর পেয়ারাগুলো না ভালো মিষ্টি, কিন্তু কী হয় বলো তো, বেশি একটু নরম হয়ে গেলে, পেকে গেলে ভিতরে পোকা হয়ে যায়। কিন্তু এটা নরম না, একদম শক্ত আছে, এই পেয়ারাটা ভালো আছে। এই যে দেখো, তো এখন পেয়ারাটা খাবো বসে বসে। তো টুকটাক যা ভিডিও করলাম সারাদিনে তোমাদেরকে তো শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না, ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করো আমাকে। টাটা, বাই।